আরে আম্মু, তুমিও না? তোমার বৌমার সাথে দেখা করতে গেছিলাম। এ কথা বলেই রুমে চলে আসলাম। থাকলে না জানি আবার কি হয়। রাত্রে খাবার টেবিলে যেতেই কাল সকালে তাড়াতাড়ি উঠিস, আমার বান্ধবীর বাসায় যাব। হুম রাতে ঘুমাতে গেলাম। ও মা, সে কি কাণ্ড! সারাক্ষণ ওই পুলিশিনীর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে। আমার তো মাঝরাতে গান গাইতে ইচ্ছা করছে। আহারে আহারে, কবে পাবো তাহারে। খাটের এপাশ ওপাশ করতেছি, কিন্তু কিছুতেই ঘুম আসছেই না। শুধু ওর মায়াবী চেহারাখানি আমার চোখের। এবার বিছানা ছেড়ে বারান্দায় চলে আসলাম। হঠাৎ মনে হলো, আরে ওর নাম্বার তো একবার দুবার দিতেই রিং হতেই। হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে বুঝি? আরে দূর মশাই, আপনি কে বলুন তো? তোমার ঠোঁটগুলো কিন্তু হেব্বি মিষ্টি। তুই আমি। তুই আমার নাম্বার কার কাছ থেকে পেলি? কেন বাবু, তুমিই তো দিলা। তুই কেন ফোন দিছিস সেটা বল, নাহলে ফোন রাখছি। বাবু, তুমি খাইছো? না, আমি খাইনি। আমি মজা করে বললাম। কেন গো বাবু, আমার শ্বশুরবাড়ির লোকরা বুঝি এত খারাপ যে তারা আমার বাবুটাকে খাবার দেয়নি? তুই ফোন রাখবি নাকি আমি রাখতাম? ওকে বাবু, তুমি ঘুমাও, আমি রাখছি। ভালো থেকো। তোর ভালোর গুষ্টি কিলাই। আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়লাম। তোরে কাল রাত্রে কি বলছিলাম, তোর মনে আছে? বাব্বা, আম্মু তো দেখছি হেব্বি রেগে গেছে। আচ্ছা, কাল রাত্রে আম্মু কি যেন বলেছিল? আম্মু আমার না। মনে পড়ছে না? আমি জানি। আম্মু আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমাকে আর পাইকে। এক দৌড়ে বাথরুমে, তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম। আম্মু, খিদে লাগছে, খাবার দাও। টেবিলে আয়, আমি বেড়ে দিচ্ছি। খাবার শেষ করে আম্মুকে গিয়ে বাইরে এসে, আম্মু কিভাবে যাবে? তোর বাইকে করে। বাইকটা বের করে আম্মুকে নিয়ে আম্মুর বান্ধবীর বাসায় আসলাম। বাইকটা পার্কিং করে বাসার ভেতরে আসলাম। ভেতরে আসতেই একটা মহিলা আম্মুকে জড়িয়ে ধরলো। বোধহয় এটাই ওনার বান্ধবী। কিরে, এটা আমাদের অব্রবাবু নাকি? হুম। তোর ছেলে তো মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম আর খুব ভদ্র। আমি তো সাথে সাথে নিজের কলারটা একবার নাড়া দিলাম। তাই যত সব ফাজিলের কারখানা। আমার প্র্যাকটিসটা আম্মু এবারে। আহারে আহারে, আমার আম্মু ডারে কেউ একটু বোঝা রে। এবার আমার মান সম্মান ডোবাস না রে। আন্টি, আপনারা কথা বলেন, আমি একটু উপরটা ঘুরে আসি। আরে উপরের 2 নম্বরের ঘরটায় যাও, ওখানে আমার মেয়ে আছে। ওকে বললে ও তোমাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবে। আমি আন্টির দেখানো রুমটাই গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে। আমি মেয়েটার কাছে গিয়ে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেয়েটি এবার ল্যাপটপটা সরিয়ে, এই আমার রুমে কে? মেয়েটি আমার দিকে তাকাতেই আমি অবাক। তুই আমার রুমে? তোকে এই বাড়িতে ঢুকতে কে দিয়েছে? আরে কে আবার? আমার শাশুড়ি আম্মা।